শিলচর শালচাপড়া থেকে এসেছিলাম কাটিগড়া ব্লকে। যে কাটিগড়া ব্লকে আসতে হলে বদরপুর ঘেমেন ব্রিজ হয়ে আসতে হয়। সেই ঘেমেন ব্রিজ বর্তমানে অচল অবস্থায় আছে, ভেঙে পড়ে আছে, যেটা রিপেয়ারিংয়ের কাজ চলছে। জানি না কতদিন সময় লাগবে, কিন্তু বর্তমানে জনগণের এত অসুবিধা হচ্ছে। দেখুন, বর্তমানে আমরা রেলের সেতু দিয়ে যাচ্ছি, মানে যানের ঝুঁকি নিয়ে যাচ্ছি। আর যেটা এখানে দেওয়া হয়েছে, বরাকে একটা ফেরি দেওয়া হয়েছে, সেই ফেরি বর্তমানে বন্ধ করে দিয়েছেন। 5টা অবধি চালান, তারপরে বন্ধ থাকে। কিন্তু 7টা, 8টা, 9টা অবধি যারা যাত্রীরা যাতায়াত করেন, তারা কোন দিকে যাতায়াত করবে ওরা মানে সরকার দেখছে না। আমি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বলছি, উনি দয়া করে আমাদের এই দিকে তাকান। উনি যাতে এসে আমাদের এই দুর্ভোগ দশা যেটা আছে, আমাদের জনগণের যে অবস্থা বর্তমানে, সেই অবস্থা উনি দেখার জন্য অনুরোধ করছি। আমি খাটিগড়া স্কুলের শিক্ষিকা। আমি স্কুল থেকে 4টার সময় আসছি, এখানে আসিয়া দেখি যে তারা ফেরি নৌকাটা বন্ধ করিয়া দিছে। তো আমরা বললাম যে আমরা কীরকম ফেরিতাম, আমরা তো এখন বদরপুরে যাইতে লাগবো। তারা কয় না, এখন 4টা থেকে নৌকা বন্ধ, এই জাবড়া লাগিয়ে যাইব। আমি বললাম এখানে তো কোনো জাবড়াও নাই, কিছু নাই। আর ওই যে এক্সামটা কি এনসি কলেজের স্টুডেন্টরা ইয়া ভিজতেছে, এখানেও ভর্তি ছাত্র, তারারেও তো আনতে লাগবো। আপনারা কাইন্ডলি এই নৌকাটা মানে চালু করেন। এখানে আমি ওই যে বিশ্বজিৎ যে তানরেও ফোন করলাম, আমরা এপি যে ইকবাল হোসেন বরবুইয়া তানরেও ফোন করলাম, তাইনও করলো। এরপরে তারা এখানোর যে গাটের যে হেড যে তার নাম্বার দিয়ে আমি তানেও ফোন করিয়া রিকোয়েস্ট করলাম যে আমরা কীরকম যেতাম পারি। আমরা তো এখন এই রেলের ব্রিজে দিয়েও আমরা যাইতে পারি না, উঠতে পারি না। আমরা বয়স্ক মানুষই গেছি গিয়া। আমরা একটা ব্রিজ তো ব্যবস্থা করুন, নতুবা একটা ছোটো নৌকা দিয়ে ফাইট করুন। আমরা ওই যে গাটের মধ্যে এখনও পর্যন্ত আছে, আমরা কেমনে ফাইট দিতাম, আমরা এটা তারা এলাও করে না। সার্কুল অফিসের একজন স্টাফ আইয়া ফোন করলো যে ফালবাবু একটা ফেরি দিলেন, আর আপনারা দাঁড়াইন, মানে আসতেছে নৌকা, ছাড়বো, মানুষ আসতেছে। আমরা অত সময় দাঁড়াইলাম, সন্ধ্যা হইলো, এখন আবার তারা বলে না না নৌকা যাইতো না। আমার নাইট ডিউটি, আমার নাইট 10টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত 8 ঘন্টা আমার ডিউটি। কিন্তু আমি তারা এই নৌকার অসুবিধার কারণে আমি, যেহেতু তারা কইছে 6টা থেকে 6টা, আমি এখানে 5টা থেকে আইয়া দাঁড়াই, 5টা সাড়ে 5টায় আই যাই ঘাটে। আমি এতটুকু আগে গিয়া আমি তারা নৌকার কারণে আগে যাইতে লাগে, এতটুকু সময় অপচয় করি আমি গিয়া। আজকে 5টার সময় আমি এখানে উপস্থিত হয়েছি। 5টার সময় উপস্থিত হইয়া দেখি যে এখানে নৌকা নাই, মানে নৌকা আছে, তারা যে ড্রাইভার নাই, কোনো কর্মী নাই। কিছু জনগণ, আরও অনেক জনগণ দাঁড়ানি সব যাইতো, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারি যে এরা 4টা থেকে নৌকা বন্ধ করিয়া হয়ে গেছে। আমি 5টার সময় আইয়া দেখছি এখানে কোনো নৌকা চলাচল করতেছে না, এবং নদীর জল স্বাভাবিক, নদীতে কোনো স্রোত নাই, একদম স্বাভাবিক নদীর জল। এখনও আপনারা দেখতে পারেন কোনো জাবলা নাই। আর এখানে যারা এর আগে উপস্থিত আসলো বা যারা এরারে পাইছে, তারার মুখটা কি শোনা গেছে যে যাত্রী যারা আমি আগে আইয়া পাইছি, তারার মুখটা কি শুনছি যে ড্রাইভাররা কইছে এখানে জাবলা লাগি যায়, কি হয়, এই হয়, সেই হয়। কিন্তু এখানে তো কোনো জাবলা নাই, একদম স্বাভাবিক নদীর জল। এই দেখুন ছোটো ছোটো নৌকায় মাছ মারতেছে, ছোটো ছোটো নৌকা দিয়ে মাছ মারতেছে, এরা নদীতে কোনো প্রবলেম হয় না। আর এত বড় একটা ইঞ্জিন চালিত নৌকার কি প্রবলেম হয়? আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।